ব্রেস্ট সম্পর্কে বিভিন্ন সাহিত্যে বা বিভিন্ন শিল্পকর্মে থ্রুআউট দি ওয়ার্ল্ড বছরের পর বছর ধরে একটা বিভিন্ন ধরনের ধারণা প্রচলিত আছে। বিশেষ করে যারা সাহিত্যিক তারা ব্রেস্ট নিয়ে অনেক কিছু রচনা করেছেন। আমরা সামান্য একটু কথা এখানে বলি, দি ব্রেস্ট হ্যাজ অলওয়েজ বিন দি সিম্বল অফ ওম্যানহুড অ্যান্ড আলটিমেট ফার্টিলিটি। আমাদের জন্য যেটা প্রয়োজন, ব্রেস্টটা একটা ওম্যানহুড অ্যান্ড ফার্টিলিটির জন্য এটা প্রয়োজন ফর আস। As a result of both disease and surgery of the breast evoke a fear of mutilation and loss of femininity. তো ব্রেস্টের যেহেতু এটা ফার্টিলিটি এবং লাইফের জন্য দরকার, এখানে কোনো অসুখ বিসুখ হলেই তখন আমরা খুব ভীতু হয়ে পড়ি যে বোধহয় আমাদের জীবনটা চলে যাবে। মোরওভার একটা কার্সিনোমা অফ দি ব্রেস্ট ইজ এ ভেরি ফ্যাটাল ডিজিজ। আমরা প্র্যাকটিক্যাল লাইফে সবসময় পাচ্ছি ব্রেস্টে কোনো প্রবলেম হলে নাওয়েডেজ মানুষজন দ্রুত চলে আসছে ফর দি ফেয়ার অফ ডেভেলপিং কার্সিনোমা। Benign breast disease accounts for about 80% of the breast pathology. এবং যতগুলো ব্রেস্ট ডিজিজের পেশেন্ট আমরা পাই তার 80% or more than that is benign diseases. Very few benign breast diseases have an ability to become malignant, but the majority are treated easily without adverse consequences. তো এই যে benign ডিজিজগুলো আছে এগুলো খুব ইজিলি ট্রিট করা যায়, তবে কি এই benign ডিজিজের ভিতরে কিছু কিছু আছে আবার malignant transformation হয়, but they are very few. However, management of some benign breast diseases proven to be troublesome and associated with high psychological morbidity. ব্রেস্টে কোনো ডিজিজ হলে সবচেয়ে বড় ব্যাড থিং ইজ দ্যাট the patient suffers from psychological morbidity. Now regarding the anatomy, you know better than me, breast is an appendices of skin and is a modified sweat gland. The shape of the female breast is due to the fat contained within the fibrous septa. It is a very earlier concept এবং এটা তোমরা সবাই জানো। In adolescent and young adults, the breast is firm and prominent. With the age, the glandular and fibrous elements become atrophied, the skin stresses and breast sags. It is a normal physiology. The breast lies between the skin and pectoralis fascia, to which it is loosely attached. তাহলে ব্রেস্টটা কোথায় আছে? Between the skin and pectoralis fascia. And extension কোথা থেকে কতটুকু পর্যন্ত? Above second ribs, below sixth ribs. Extends from the second rib above and below sixth ribs. And lateral border of the sternum to the mid-axillary line. তাহলে এইটা হলো ব্রেস্টের বাউন্ডারি। It lies between the skin and pectoralis fascia, extends from the second to sixth ribs. Medial border হচ্ছে lateral wall of the sternum and lateral border হচ্ছে medial wall of the anterior axillary fold. A prolongation of parenchymatous tissue, the axillary tail, runs upwards between the pectoralis major and latissimus dorsi muscle to blend with the fat of the axilla. তাহলে এখানে আরেকটা জিনিস আছে, the axillary tail. You know all যে একটা ব্রেস্ট টিস্যু কিছু আপওয়ার্ডসে গেছে pectoralis major muscle এবং latissimus dorsalis muscle এর মাঝ দিয়ে গেছে, যে blends with the fat of the axilla. তাহলে এখানে একটা পোরশন আছে দিস কল্ড অ্যাক্সিলারি টেইল। এটা আমার বলার অর্থ হলো এটাই যে যখন আমরা ডিজিজ প্রসেসে যাব, মেইনলি যে কার্সিনোমা পোরশনটা যখন পড়ব, তখন এই অ্যাক্সিলারি টেইলের ট্রিমেন্ডাস ভূমিকা আছে। হিয়ার ইজ দ্য পিকচার, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ক্লাভিকলের পিকচার আছে, সেকেন্ড রিব আছে, সিক্স রিব আছে, তারপরে নিপল এরিওলা অ্যান্ড মোস্টলি ইম্পর্টেন্ট ইজ দি ল্যাক্টিফারাস অ্যাপারেটাস। তাহলে ল্যাক্টিফারাস সিস্টেমটা দেখা যাচ্ছে অ্যান্ড ব্রেস্টের অ্যানাটমিক্যাল আউটলুকটা আমরা দেখলাম। এখানে যেটা আমরা পিকচারে দেখাইছি, দি ব্রেস্ট গ্ল্যান্ডুলার টিস্যু কনসিস্ট অফ 15 to 20 লোবিউলস। এটা তোমরা সবাই জানো যে 15 to 20 লোবিউলস আছে এর ভিতরে।
এই লোবিউলস গুলো হচ্ছে কি, ইট ইজ নাথিং, দিজ আর দি ক্লাস্টার্স অফ মিল্ক ফর্মিং গ্ল্যান্ডস অর অ্যাকিনি। তাহলে এই লোবিউল গুলো মিল্ক ফর্মিং অ্যাপারেটাস বলা যেতে পারে। দ্যাট ইন্টার দি ব্রাঞ্চিং অ্যান্ড ইন্টারকানেক্টিং ডাক্টস, এই লোবিউল গুলো এটা হচ্ছে ব্রাঞ্চিং আছে এবং এর ভিতরে ইন্টারকানেক্টিং ডাক্টস আছে। দি ডাক্টস ওয়াইডেন বিনিথ দি নিপলস অ্যাজ ল্যাক্টিফারাস সাইনাসেস অ্যান্ড দেন এমটি ভায়া দি নিপল ওপেনিং। দেখো এখানে দেখো এই যে ডাক্টগুলো এরিওলার নিচে এসে ওয়াইডেনিং হয়ে গেছে, ওই যেটাকে আমরা অ্যাম্পুলা বলে মার্ক করেছি, হ্যাঁ অ্যাম্পুলা, তারপরে ওটা আবার ইউজুয়াল সাইজ নিয়ে নিপল দিয়ে ওপেন হয়েছে। The primary secretory unit is the group of saccular alveoli draining into the ducts. তাহলে অ্যালভিওলাইটা হচ্ছে secretory এটা ইউনিট। In the resting state, this secretes watery fluid which is believed to be reabsorbed through the walls of the large duct. তাহলে আমরা যে অ্যালভিওলাই গুলো দেখলাম এটা যে secretory unit, যখন আমাদের প্রেগনেন্সি দ্যাট ইজ ল্যাকটেশন পিরিয়ড থাকে না তখন ওর ভিতর থেকে কিছু কিছু মিউকাস সিক্রেট হয়। দিস মিউকাসটা যখন যেহেতু ওয়ে টুয়ার্ডস দি নিপল ভায়া দি ডাক্টে যে মিউকাসটা আছে ওর ভিতর দিয়ে আবার রিঅ্যাবজর্ব হয়ে যায়। এবং অনেক সময় দেখবা যে এজেড ওমেন্স কেম টু আস হ্যাভিং দি কমপ্লেন দ্যাট আই এম পাসিং সাম ফ্লুইডস থ্রু মাই নিপল। তার বেবি বড় হয়ে গেছে, বেবি ছোট নাই, শি ইজ নট প্রেগনেন্ট, বাট কমপ্লেন থাকে যে আমার মিল্ক দিয়ে নিপল দিয়ে কিছু ডিসচার্জ আসে। ইট ইজ নাথিং, দিস সিক্রেশন মিউকাস সিক্রেশন যেটাকে অ্যাবজর্ব হয়ে যাওয়ার কথা, বাট যদি কোনো কারণে সিক্রেশনটা বেশি হয় অথবা অ্যাবজর্পশন কম হয় তখন এইগুলো তোমার বাইরে আসে এবং এইগুলো তাদেরকে কিছু ডিসকমফোর্ট সিস্টেম মানে অ্যারাইজ করে, সেগুলো আমরা ডিজিজ প্রসেসের সময় কথা বলবো। আরেকটু ব্রড সেন্স এটা ছবি আঁকানো হয়েছে, দেখো ল্যাক্টিফারাস ডাক্টস, ল্যাক্টিফারাস সাইনাস, অ্যালভিওলাই 15 থেকে 20টা অ্যালভিওলাই থাকে, প্রতিটা ইন্টারকানেক্টিং। আবার ডাক্টসগুলো ডাক্ট আছে সবার সাথে এবং ডাক্টগুলো যে টুয়ার্ডস ইন্ডিভিজুয়ালি ডাক্টগুলো যে এরিওলাতে যে নিপলে ওপেন করেছে। নাও দি ইম্পর্টেন্ট ওয়ান ইজ দি ব্লাড সাপ্লাই অফ দি ব্রেস্ট। এই যে পিকচার অফ দি ব্রেস্ট, রাইট ব্রেস্ট with the red marks for blood vessels. এখানে আর্টেরিয়াল সাপ্লাই আসছে কোথা থেকে? অ্যাক্সিলারি আর্টারি, ইন্টারনাল মেমারি আর্টারি and intercostal artery, and all the arteries are corresponds with the veins. তাহলে অ্যাক্সিলারি আর্টারি দেখো ডায়াগ্রামে দেখো, অ্যাক্সিলারি আর্টারি laterally it comes from the branch of the lateral thoracic artery. তাহলে অ্যাক্সিলারি আর্টারি is the branch of ল্যাটারাল থোরাসিক আর্টারি থেকে আসছে। আচ্ছা, অ্যান্ড পারফোরেটিং ব্রাঞ্চেস অফ দি ইন্টারকস্টাল আর্টারিজ। তাহলে ল্যাটারাল পাস অফ দি ব্রেস্ট সাপ্লাই দিচ্ছে দুই ধরনের আর্টারি দিয়ে, একটা হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি অ্যান্ড ইন্টারনাল মেমারি আর্টারি অর দি পারফোরেটিং ব্রাঞ্চেস অফ দি ইন্টারকস্টাল আর্টারিজ। দ্যাট ইজ ওরা ভিতর থেকে তোমার ইন্টারকস্টাল মাসেলগুলো পায়ার্স করে আসছে। মিডিয়ালি কি হচ্ছে? from the perforating branches of the internal mammary artery. তাহলে মিডিয়াল পাশে যে ব্রেস্টের সাপ্লাই হচ্ছে perforating vessels of the internal mammary artery, and all the veins are corresponding the arteries. ঠিক আছে, তাহলে ব্লাড সাপ্লাই পিকচারটা একটু খেয়াল রাখো। মিডিয়ালি দেখো ইন্টারনাল মেমারি আর্টারি থেকে পারফোরেটিং ভেসেল এসে সাপ্লাই হচ্ছে, ল্যাটারালে আসছে কি তোমার যে অ্যাক্সিলারি আর্টারি অ্যান্ড কিছু পারফোরেটিং ভেসেল আসছে। ব্লাড সাপ্লাইটা আমাদের বেশি খুব ইম্পর্টেন্ট ব্রেস্টের ক্ষেত্রে, ব্লাড সাপ্লাই লিম্ফ সাপ্লাইটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। নাও দি লিম্ফেটিক ড্রেনেজ, এখানে পিকচারে আমরা লেফট ব্রেস্টে দেখাইছি। The understanding of lymph drainage of the breast are of great importance for the surgeons. The lymphatics is profuse and run within the substance of the breast, medially to the internal mammary nodes. Medial part of the breast থেকে lymphaticsটা ড্রেন হচ্ছে ইন্টারনাল মেমারি নোডসে, যেহেতু আর্টারি সাপ্লাই এসেছে ওখানে ইন্টারনাল মেমারি আর্টারির থেকে। ল্যাটারালি টু দি নোডস অ্যালং দি ল্যাটারাল থোরাসিক ভেসেলস, দ্যাট ইজ পেক্টোরাল গ্রুপ, and subscapularis vessels, that is subscapular groups. From these nodes, lymph passes up through the central apical axillary nodes to the subclavian trunk. তাহলে লিম্ফ নোড গুলো তোমার
পেক্টোরালিস গ্রুপে ভাগ হচ্ছে, সাবস্ক্যাপুলার গ্রুপে ভাগ হচ্ছে, সেন্ট্রাল অ্যান্ড এপিক্যাল অ্যাক্সিলারি নোড হিসেবে ভাগ হচ্ছে, ঠিক আছে। ফিউ লিম্ফেটিক্স পাস দি পেক্টোরালিস ফাসা অ্যান্ড এন্টার দি চেস্ট ওয়াল। দিস থিংস আর মোর ডেঞ্জারাস। নর্মালি লিম্ফেটিক্স যাচ্ছে তোমার অ্যাক্সিলাতে যাচ্ছে, সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে যাচ্ছে, ইনফ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে যাচ্ছে। দিস ইজ দ্য কমন থিং। বাট ওই যে কিছু ডাইরেক্টলি পায়ার্স করে যে তোমার চেস্টে এন্ট্রি নিচ্ছে, তো এইগুলোই হচ্ছে আমাদের জন্য ডেঞ্জারাস। যে আমরা যখনই কোনো কার্সিনোমা পেশেন্ট হ্যান্ডেল করি, আমরা তো লিম্ফ নোডগুলো এক্সারসাইজ করে দেই, দ্যাট ইজ অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স বলে যেটাকে। তো বাট এগুলোকে আমরা ক্লিয়ার করতে পারলাম, এগুলোকে ডিটেক্ট করতে পারলাম যে হ্যাঁ, ম্যালিগন্যান্ট ফোকাস হ্যাভ রিচড আপ টু দি মানে axillary or supraclavicular or infraclavicular lymph nodes, but those who directly pass the and enter the chest wall, এটাকে আমরা কিন্তু আর আইডেন্টিফাই করতে পারি না, ট্রেস করতে পারি না, and these things are dangerous। যার ফলে দেখা যায় যে এডিকুয়েট সার্জারি হয়েছে, রেডিওথেরাপি, কেমোথেরাপি সবই পেশেন্ট রিসিভ করেছে, বাট শর্ট টাইমে পেশেন্ট এক্সপায়ার করে গেছে ডিউ টু ডিস্টেন্স মেটাস্টেসিস, and it is obviously from the piercing vessels that enters the chest। এখানে আমরা এটা ডায়াগ্রামেটিক্যালি দেখানোর চেষ্টা করেছি। তো ব্রেস্ট থেকে দেখো যে ক্লাভিকলের নিচে যে লেফট সাইডটা হচ্ছে অ্যাক্সিলা, লেফট সাইডে দেখো ওখানে পেক্টোরালিস মেজর মাসেল, ইন্টারপেক্টোরালিস মাসেলস, তারপরে ইন্টারনাল মেমারি নোডস অ্যান্ড অ্যাক্সিলারি নোডস যেগুলো আছে বাম পাশে, সেগুলো হচ্ছে সবই অ্যাক্সিলারি নোডস। কি কি হরমোন ব্রেস্টের উপরে কাজ করে এরও একটা ধারণা তোমাদের কাছে নিশ্চয়ই আছে। আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন। মোরওভার দেখো হাইপোথ্যালামাস, পিটুইটারি, এরাই তো হচ্ছে হরমোন লিবারেট করার জন্য মেন রেসপন্সিবল অর্গান। পিটুইটারি থেকে যে হরমোনগুলো বেরোচ্ছে, পিটুইটারি থেকে তোমার গোনাডোট্রপিন হরমোন বেরোচ্ছে, তোমার প্রিমেনোপজাল এজে গোনাডোট্রপিন হরমোন বের হচ্ছে, এটা অ্যাক্টস করছে কোথায়, যে ওই যে অ্যারো দিয়েছে ওভারিতে। আচ্ছা, ওভারি থেকে কি বেরোচ্ছে, এস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। তা পিটুইটারি স্টিমুলেশন না থাকলে তোমার ওভারি করবে কাজ? নেভার। আর কি হচ্ছে আবার, পিটুইটারি থেকে প্রোল্যাকটিন হচ্ছে অ্যান্ড গ্রোথ হরমোন হচ্ছে। এরা যে সোজা কাজ করছে ডাইরেক্টলি অ্যারো দেওয়া আছে কোথায়, ব্রেস্টের উপরে। তারপরে আর কি আছে, আবার দেখো পিটুইটারিতে কি বেরোচ্ছে, প্রি অ্যান্ড পোস্ট মেনোপজাল পিরিয়ডে অ্যাড্রিনোকর্টিকোট্রমিন হরমোন বের হচ্ছে, ACTH। ওটা যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপরে কাজ করছে, এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আবার কি হচ্ছে, অ্যান্ড্রোজেন বেরোচ্ছে, প্রোজেস্টেরন বেরোচ্ছে। এরা যে আবার ব্রেস্টের উপরে কাজ করছে, ঠিক আছে। তাহলে ব্রেস্টের উপরে কত জায়গা থেকে হরমোন দিয়ে কাজ করছে। এই হরমোনের অ্যাক্টিভিটিটা আমাদের কার্সিনোমা পেশেন্টের ট্রিটমেন্টের জন্য একান্তভাবে দরকার। তাহলে আমরা মূলত দেখলাম যে ব্রেস্টের উপরে কাজ করছে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন। যদি আমরা ওভারিটাকে অ্যাভালশন করা হয়ে যায়, যদি ইফ দেয়ার ইজ নো ওভারি, তাহলে কি হচ্ছে যে এস্ট্রোজেন, প্রোজেস্টেরনটা ডাইরেক্টলি যেটা তোমার ওভারির থেকে আসতো সেটা কাজ করবে না, বাট এর বাইরেও তোমার প্রোল্যাকটিন, গ্রোথ হরমোন কাজ করবে, এবং তোমার অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে কিছু এস্ট্রোজেন বের হচ্ছে, প্রোজেস্টেরন বের হচ্ছে, সেগুলো কিন্তু কাজ করবে। তাহলে ওভারিটা অ্যাভালশন করলেই যে এস্ট্রোজেন, প্রোজেস্টেরনের সোর্স বন্ধ হচ্ছে ব্রেস্টের জন্য, ইট ইজ নট দ্যাট। অ্যাড্রিনালও কিছুটা সাপ্লাই দিচ্ছে, বাট মেজর সাপ্লাই আসছে তোমার ওভারির থেকে। কাম টু দি ডিজিজ প্রসেসেস। ব্রেস্ট ইজ এ হোস্ট to a spectrum of benign and malignant diseases। ও ছোট্ট একটা অর্গান, বাট অনেক কিছুকে সে এন্টারটেইন করে, both benign and malignant diseases। Benign breast conditions are practically a universal phenomenon among the women। অনেক benign প্রবলেম আছে যেগুলো in the lifetime of a woman they have to face it, and it accounts for 80% of the clinical presentations related to the breast। Now, among the benign conditions, there are some congenital and there are some developmental anomalies। ঠিক আছে, the congenital and developmental anomalies গুলো কি কি আছে? Although the normal location of the breast is a anterior thorax,
breast tissue with or without a nipple or just nipple at areola alone can occur anywhere along the milk line. তাহলে এখানে একটা জিনিস তোমাদেরকে অভ্যাসে মনে রাখতে হবে, milk line. Milk line is an ectodermal thickening, appears at 6 weeks of gestational age and running from the axilla to the mid portion of the inguinal ligament. তাহলে একটা ectodermal thickening axilla থেকে mid portion of the inguinal ligament পর্যন্ত, তাহলে তোমার এই লাইনটা এরকম জায়গা দিয়ে চলে গেছে কিন্তু, হ্যাঁ।